আমি আজকে আপনাদের সাথে কোল্ড কফির রেসিপি শেয়ার করব আর এই কোল্ড কফিটা কিন্তু স্বাদের রেস্টুরেন্টের তুলনায় কোনো অংশেই কম নয়। তো চলুন ফ্রেন্ডস রেসিপিটি দেখে নিই। কোল্ড কফি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিয়েছি। এই 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গরম পানি, আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এখন পানির সাথে কফিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানি আর কফির মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। আজকের কোল্ড কফি আমি ব্লেন্ডারে তৈরি করব, এই জন্য একটি ব্লেন্ডারের জারের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমের পরিবর্তে আপনি চাইলে এখানে চকলেট আইসক্রিমও ব্যবহার করতে পারবেন। এখন দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ব্যবহার করেছি। এই কোকো পাউডারের টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে। এখানে অন্য কোনো ব্র্যান্ডের কোকো পাউডারও ব্যবহার করা যাবে। চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার জন্য, এতে করে কোল্ড কফির টেস্টটাও ভালো হবে। এখন 8 থেকে 10 পিসের মতো আমি এখানে আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আইস কিউব ছাড়াই এই কোল্ড কফিটা বানাতে পারেন, তবে এটা যেহেতু কোল্ড কফি তাই আমি এখানে আইস কিউব ব্যবহার করছি। এখন সামান্য পরিমাণ চকলেট সস দিয়ে দিচ্ছি। চকলেট সসের পরিবর্তে চকলেটকে মেল্ট করেও এখানে ব্যবহার করা যাবে। দিচ্ছি কফি আর গরম পানির সেই মিশ্রণটা যেটা আমরা ভিডিওর প্রথমেই বানিয়ে রেখেছিলাম। কোল্ড কফি বানানোর জন্য সবগুলো উপাদান এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমরা সব কিছুকে একসাথে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। এক মিনিটের মতো ব্লেন্ড করে নেওয়ার পর আমাদের কোল্ড কফিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন জারের মধ্যে কফিটা নিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে কফির মধ্যে আইসক্রিম ব্যবহার করেছি, তাই দেখতেই পাচ্ছেন কফির মধ্যে একটা খুব সুন্দর ফোম ক্রিয়েট হয়েছে। তো অবশ্যই আইসক্রিমটা ব্যবহার করতেই হবে, না হলে কফির মধ্যে কোনো ফোম ক্রিয়েট হবে না, অর্থাৎ কফিটা তাহলে খেতে বা দেখতেও সুন্দর লাগবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই আইসক্রিম ব্যবহার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার কফিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কফিটা এভাবেও খেতে পারেন, কিন্তু আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য কিছুটা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন রেগুলার আমার ভিডিও দেখেন, কিন্তু হয়তোবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। তো আপনাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নিত্য নতুন রেসিপিগুলো দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখতে পারেন। হুইপ ক্রিম দেওয়ার পর আমি কিছু চকলেট স্প্রিঙ্কেল আর চকলেট চিপস দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।